ছোট্ট একটা সংসার আমার। সারাদিন অনেক কাজ করলে ওই কাজের মধ্য দিয়েই আমার একাকিত্ব সব কিছু আমি ভুলে থাকতে পারি। আজকে আপনাদের সাথে একটা র্যান্ডম ডেইলি ব্লগ শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে আমি সেই দিন উঠেছিলাম একদম 6টা বাজে, আর এটা আমার প্রত্যেক দিনেরই একটা রুটিন। 6টা বাজে উঠে আমি আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করি, দেন তার টিফিন রেডি করি। তো ফার্স্টে আমি তার জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম, আর সেই দিন বানিয়েছিলাম ডোরা কেক। আমি ট্রাই করি প্রত্যেক দিনই কিছু নতুন নতুন রেসিপি বানানোর আর শেখার জন্য। আর তারপরে আমি তার টিফিনটা রেডি করি। পাস্তা বানিয়েছিলাম সেই দিন। তো সব কিছু দিয়ে দেন আমি ঘুমিয়ে যাই আমার হাজব্যান্ড যাওয়ার পরে। তারপরে সকালে আমি ঘুম থেকে উঠে একটু দেখলাম আজকে অনেক বেশি রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও অনেক বেশি বাতাস ছিল, একদম ঠান্ডা বাতাস। বাট এতদিনের চেয়ে ওয়েদারটা আজকে মোটামুটি ভালো ছিল। তো শুরুতেই ঘুম থেকে উঠে আমি আগে বেড ক্লিন করি, অ্যান্ড দেন তারপরে আমি কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে যাই। তো সেই ফাঁকে আমি পুরো বাড়িটা ক্লিন করে দিই, আর আমার কাপড়গুলো ধোয়া হয়ে যায়, দেন আমি শুকাতে দিই। তারপরে আমি আসি আমার স্কিন কেয়ার করার জন্য। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিই, আর আমি এটা ডেইলি ইউজ করি কারণ এটা স্ক্রাব অ্যান্ড ফেস ওয়াশ দুইটার কাজই করে। তারপরে আমি আমার চুলটাকে ব্রাশ করে নিচ্ছিলাম। দেন আমি একটু স্কিন কেয়ার করব। ফার্স্টে আমি একটা সিরাম ইউজ করি, আর তারপরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি। এই ময়শ্চারাইজারটা এত বেশি ভালো, টেক্সচারটা এত স্মুথ, আর স্কিনে দেওয়ার সাথে সাথে অনেক ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো ময়শ্চারাইজার শেষে আমি একটা সানস্ক্রিন ইউজ করি, আর আমি এটা রেগুলারলি করি না। যেই দিন আমার মুড ভালো থাকে সেই দিন আমি সকালে সব কিছু ইউজ করি। তারপরে শেষে একটা লিপ বাম দিয়ে নিলাম। তো সব শেষে আমি চলে গেলাম আমার সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। আমি একটু দেরি করেই উঠেছিলাম, তারপরে অল্প করে সব কিছু রেডি করে নিলাম। দেন জীবনের ফার্স্ট টাইমের মতো আমি চিকেন কাট করব। তো বাসায় সব সময় আমরা কাট করা চিকেনই আনতাম, বাট আমি এইবার একটা হোল চিকেনও অর্ডার করেছিলাম, কারণ আমি সব কিছুই যেহেতু নতুন নতুন ট্রাই করছি, তাই দেখতে চাচ্ছিলাম যে আসলে হোল চিকেনটা আমি কাট করতে পারি নাকি। তাই একটা এনেছিলাম এরকম। পরে দেখলাম যে না, এটা অত বেশি কঠিন না, একটু ইজি মনে হচ্ছিল। তো কেটে তারপরে আমি চুলায় প্যানটা গরম করে দেন আলু ভেজে নিচ্ছিলাম, কারণ আমি চিকেন রান্না করব। তো চিকেনটা আর আলুটা আমি শুরুতে ভেজে নিচ্ছিলাম, অ্যান্ড দেন তারপরে সব কিছু আমি এখানে নিয়ে নিই। মশলা টশলা এগুলো ওই পেঁয়াজটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম, আর এইভাবে করে আমি রান্না করে নিচ্ছিলাম। সারাদিনে আমার তেমন কিছু করার থাকে না, আর যেহেতু আমি সারাক্ষণ একাই থাকি, তাই আমি ট্রাই করি রান্না করেই আমার টাইমটা একটু পার করার। তো তারপরে আমি এখানে কাবাব বানিয়েছিলাম, চিকেন কাবাব। এটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, ওই দিন জাস্ট ভেজে নিয়েছি। আর এখানে মাছটা রান্না করেছিলাম। তো সব শেষে আমি এগুলো সব ক্লিন করছিলাম, আর রান্না করার আগেও আমি সব কিছু ক্লিন করে নিই। তারপরেও রান্না করার পরে আরও অনেকগুলো বের হয়েছে এরকম, তো ওইগুলো সব কিছু আমি ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে এইসব ক্লিন করার পরে আমি আমার কিচেনটাও ভালো মতো ক্লিন করে নিই। তারপর বিকালের দিকে আমি একটু নিচে নামিয়ে একটু ঘোরার জন্য, এটা আমার বাসার নিচেই একটা সুন্দর পার্ক রয়েছে, আর এই গাছটার নাম নানতেন, জাপানিজে একে নানতেন বলে। আর এখানে রেড বেরিস রয়েছে, এগুলো কিন্তু মানুষের খাওয়ার জন্য না, বাট দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমিও বাচ্চাদের মতো বাচ্চাদের এই দোলনার মধ্যে বসেছিলাম, আর তারপরে একটু বসেছিলাম একা একা, কিছু তো করার নেই। তো একা একা বসেছিলাম আর ভাবছিলাম এখানে যদি আমি আমার আশানকে নিয়ে আসতে পারতাম, তার সাথে আমি এখানে খেলতে পারতাম, তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো, আর আমি ওকে অনেক বেশি মিস করি। তারপর উপরে চলে গেলাম, অ্যান্ড বাসায় যেয়ে আমি ফিরনিটা রান্না করেছিলাম। এটা অনেকক্ষণ লাগিয়ে রান্না করে আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড আসলো, আমাকে কতগুলো চকলেটস গিফট করলো, অ্যান্ড দেন আমরা রাতে ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে উঠে দেখি যে এরকম বরফ পড়ছিল, তো অনেক বরফ জমে গিয়েছিল, তো সেগুলোই আমি একটু ধরছিলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।